আমার খবর। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শ্রী শ্রী রাধা মাধব ও জগন্নাথ প্রভুরকে নিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে রমজানের উপবাস করে গ্রামে হাঁটলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এটাই তো ভারতবর্ষ, যেখানে হিন্দু সমাজের মানুষ যোগ দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে, মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দেবেন হিন্দু সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে। ঠিক তেমনই বীরভূমের নানুর থানার চারকল গ্রামে শ্রী শ্রী রাধা মাধব এবং জগন্নাথ প্রভুর অবস্থানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। 500 বছরের পুরাতন ইতিহাস রক্ষা করতে গ্রামবাসীরা ভক্তি নিষ্ঠার সাথেই অংশগ্রহণ করেন। শ্রী শ্রী রাধা মাধব এবং জগন্নাথ প্রভুর অবস্থানকে কেন্দ্র করে 29শে ফাল্গুন থেকে 15ই চৈত্র পর্যন্ত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চারকল গ্রামে ভক্তদের নিকট লীলাক্ষেত্র। 14ই চৈত্র ধুলট পরিক্রমার মাধ্যমে কয়েক শত কীর্তন দল অংশগ্রহণ করেন নানুর থানার অন্তর্গত চারকল গ্রামে। এখানেই শ্রী শ্রী রাধা মাধব এবং জগন্নাথ প্রভুর ভ্রাম্যমাণ। প্রতি বছর 29শে ফাল্গুন মঙ্গলকোটের কল্যাণপুর আটঘরা থেকে প্রভুকে নিয়ে আসা হয় চারকল গ্রামে। 15ই চৈত্র আবার ফিরে যান পূর্ব বর্ধমানের খেরো বাকুরসায়। এই পুজোর ইতিহাস নিয়ে বিস্তারিত জানালেন মন্দিরের সেবায়েতরা। এটা মহাপ্রভু 500 বছর পূর্তি আগে থেকে এই আমাদের রাধা মাধব প্রভু আসছেন প্রেমানন্দ গোস্বামী আনা ঠাকুর। সেই থেকেই আমাদের এখানে বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গাতে উনি ঘোরেন। হ্যাঁ, আমাদের এখান থেকে আপনার আটঘরা থেকে 29শে ফাল্গুন এখানে আসেন আর কি। এখানে 16.5 দিন থাকেন, তারপর এখান থেকে আবার খেরুয়া যাবে। হ্যাঁ, এইভাবেই উনি ঘোরেন আর কি। আর আমাদের এই সেবায়ত গঙ্গা বংশের থেকেই আমাদের এটা উৎপত্তি। আমাদের নিত্যানন্দ গোস্বামীর বংশজাত আমরা, সেই হিসাবেই আমরা এই মাধব সেবার অধিকারী। আর এই সেবা দীর্ঘদিন ধরেই চলে আসছে। প্রত্যেকটা জায়গাতেই একটা নির্দিষ্ট দিন আছে এবং সেই দিনই উনি সেখানে যাবেন। আর আমরা এখান থেকে যেমন পালকি থেকে সমস্ত বাহক নিয়ে আসি আর কি, সেইভাবেই প্রত্যেক জায়গাতে এইভাবে পালকি থেকে বাহক নিয়ে আসা যাওয়া আসা করা হয় আর কি। আর আমাদের এই সেবার পাতায় হাতে 4 বছর অন্তর এনার অঙ্গ সেবা হয় আর কি। আর নতুন কলেবর আবার তৈরি হয় আর কি, ভাস্কর দিয়ে আবার তৈরি করতে হয় আর কি। এই এবার আবার হয়েছে আর কি, নতুন তৈরি হয়েছে এবারে ভাস্কর দিয়ে। আর আজকের এই শেষের দিনে এইটা খেরুয়া থেকে তারা পালকি নিয়ে এসেছে, এখান থেকে নিয়ে ওরা ওইখানে যাবে আর কি। আজকে আমাদের এখানে দীর্ঘ 16 দিন পর যে রাধা মাধব এখান থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ, তো আমাদের মধ্যে একটা শোকের ছায়া নেই। আজকে আমাদের যেন বৃন্দাবন নাম এই আজকে চারকল গ্রাম সেটাকে অন্ধকার করে দিয়ে তিনি আজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা যেমন বাড়ির ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে যেমন আমরা শোক সংকট হয়ে পড়ি, আমাদের যেমন খুব খারাপ লাগে, ঠিক সেই রকমই আজ আমাদের থেকে সমস্ত গ্রামবাসীদের খুব চরমই দুঃখের দিকে শোকের দিন। হ্যাঁ, সেই জন্য মাধবের উদ্দেশ্যে আমরা একটা গান করি, যেটা চলতি ভাষায় গানটা বলি, রাধা মাধব বেঁচে যাও, ফিরে যাও হে, আবার কবে আসবে বলে যাও হে। এই বলতে বলতে আমাদের গোস্বামী পরিবারের সকলেই তাদের চোখ দিয়ে জল আসে এবং কাঁদতে কাঁদতে রাধা মাধবকে তারা পালকি তুলে মানে ওখানকার বাহক দিয়ে কাঁধে দিয়া। এই হচ্ছে আজকের বৈশিষ্ট্য। কত মানুষ ভিড় প্রায় লক্ষ মানুষের ভিড় তো হয়। আমরা হচ্ছি গোস্বামী বংশ, নিত্যানন্দ ঠাকুরের। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর রক্তধারা আমাদের শরীরে আছে। নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গার মাতা, সেই গঙ্গা মাতার বংশ হচ্ছে বংশধর হচ্ছে আমরা। কাজে আমরা সেই নিয়ে একটা গর্ববোধ করি যে নিত্যানন্দ প্রভুর রক্তধারা আমাদের এই শরীরে আছে এবং আমরা চরম ভাগ্যবান বলি মনে করি।
শ্রী শ্রী রাধা মাধব এবং জগন্নাথ প্রভুকে নিয়ে ফিরে যাওয়াকে কেন্দ্র করে হাজার মানুষের ঢল নামে চারকোল গ্রামে। রাধা মাধব ফিরে যাওয়ার পথে কোনো বিঘ্ন না ঘটে তার জন্যই সজাগ মন্দির কমিটি। সাহায্য করতে হাজির হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। চলছে রমজান মাসের উপবাস করে গোটা গ্রাম ভক্তদের সাথে সামিল হন কাজল শেখ। তিনি তার বক্তব্যে জানান, রাধা মাধবকে বিদায় জানানোর পথে কোনো বাধা বিঘ্ন না ঘটে তার জন্যই সাথে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজও হাজির হয়েছি চারকোল গ্রামে। আজকে উদ্দেশ্য এটাই, আজকে কয়েক হাজার চারকোল গ্রাম সংলগ্ন এরিয়ার যারা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ আছেন তারা সকলে আজকের দিনে সমবেত হবেন। তার কারণ একটাই, যে আমাদের রাধা মাধব ঠাকুর যেটা প্রত্যেক বছর 29শে ফাল্গুন এখানে আসে মঙ্গলকোট থেকে, এবং আজকের দিনে অর্থাৎ 15ই চৈত্র কেতুগ্রাম যায়। কেতুগ্রাম থেকে এসেছে তারা নিয়ে যাওয়ার জন্য। তো এই ঠাকুরকে বিদায় জানাবার সময় চারকোল গ্রামে ইয়াং জেনারেশন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যারা আছে, মায়েরা বোনেরা সকলেই সমবেত হয়। রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ আছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য প্রত্যেক বছর আসি এবং এখানকার ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য তাদের পাশে থাকি। দেখুন, এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমাদের মধ্যে বাংলাতে কোনো ভেদাভেদ নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই এই ধর্ম আজকে সনাতন ধর্ম বিশ্বাসী মানুষদের কাছে রাধা মাধব একটা পূজনীয়, বা তাকে পুজো করার জন্য তাকে হিন্দু ধর্মের সনাতন ধর্মের কয়েক হাজার মানুষ সমবেত হয়। তাই তাদের এই চলার পথে, পূজা অর্চনার পথে, তাকে বিদায় জানানোর পথে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সেই জন্য তাদের পাশে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে এসেছি আমি। আমার মতো আরো অনেক মানুষ আছে যারা এদের পাশে আজকের দিনে এসে দাঁড়িয়েছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।